আজকে একা একা অনেকটা টাইম কাটিয়েছি ছাদে। বেশ ভালো লাগছিল সকালটা। ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমি একটু টাইম পেলাম, নয়তো টাইম হয়ে ওঠে না আমার সকালের দিকে। আর এই যে এই গাছগুলো নতুন না, অনেক কদিনই হয়েছে লাগিয়েছি, কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়েছে। আর এই গাছটা নিচে ছিল, মাটিতে লাগানো ছিল, জায়গাটা জঙ্গল হয়ে গেছিলো বলে গাছটা ভালো বাড়তে পারছিল না। আমি তাই ওপরে ছাদে এনে লাগিয়ে দিলাম। দেখলাম একটা কড়িও আসছে। আর এই গাছটায় রঙ্গন গাছ বলে যত সম্ভব, আমি জানি এই গাছটাকে। বেশ ভালো ফুল দিয়েছে। তারপর ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি বিছানা গুছিয়ে নিয়ে তারপর নিচে গিয়ে রান্না টান্না সারলাম। আজকে আর রান্নাবান্না কোনো কিছু শেয়ার করলাম না, একবারে দুপুরবেলায় চলে এসেছি। আর দুপুরবেলায় এদিকে দেখলাম কড়া রোদ দিয়েছে। আমি কিছুক্ষণের জন্য অন্তত একটু জামা কাপড়গুলো একটু রোদ লাগিয়ে নিই। আর এগুলো রোদে দিয়ে আমি যাব স্নান করতে, তার আগে একটু রোদটা লাগিয়ে নিচ্ছি। মাকেই দেখতাম ছোটোবেলায় যে সমস্ত কিছু বের করে রোদ লাগাতো, ভাদ্র মাসে নাকি রোদ লাগাতে হয়, মায়ের কাছ থেকেই শুনেছি। আর ছোটোবেলায় আমরাও মার সাথে সাথে এগুলো রোদে দিতাম। তো এখন সব না পারলেও অল্প কিছু হলেও রোদ লাগাই। কড়া রোদের মধ্যে এগুলো সমস্ত কিছু মেলে আমি একদম পুরো ঘেমে গেছি। আর পুরো ছাদ জুড়ে আমি শাড়ি মেলে দিয়েছি। এগুলো এখন রোদ দেওয়া থাক, আমি এখন যাব স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে আমার ঘরটা ক্লিন করতে হবে, ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। এগুলো আবার সমস্ত কিছু গুছিয়ে আবার আলমারিতে তুলতে হবে। আর সন্ধ্যেবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম। পাস্তা খেয়ে আবার এবং সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে তুলতে হবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও অনেক গল্প আমার হতেই থাকবে পরে।